আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আমি অনেক ভালো আছি। আমি আপনাদের চাপায়ের বুবু আবারও দুইটা রান্না নিয়ে চলে আসছি। আজকে আমি আলু দিয়ে কলিজা ভুনা করব আর বুটের শাক দিয়ে বেগুন ভাজি। আর এই জন্য আমি সব মশলাগুলো ভালোভাবে শিলপাটায় বেটে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি নিয়েছি আদা, রসুন, জিরা, আর এইগুলো আমি খুব ভালোভাবে মিশিং করে বেটে নিব। শিলপাটায় মশলা যখন পিষা, দেখেন আপনারা ভাবেন কত সহজ, তাড়াতাড়ি পিষা, আসলে এরকমই না, বেশ সময় লাগে আর কষ্ট আছে। যেমন কষ্ট আছে তেমন রান্নাটাও অনেক মজা হয়, কারণ প্রতিদিনের টাটকা মশলা রান্নার একটা স্বাদই আলাদা, পরিমাণও কম লাগে। আমি ফ্রিজে কখনো বেটে মশলা রাখি না, আমি ওই বাটা মশলা ফ্রিজে রেখে আমি রান্না করি না, এইভাবে আমি রান্না করে থাকি। আর এই তো আমার কি সুন্দর মিশিং করে বাটা হয়ে গেছে। আমার তো মশলা পিষতে খুব ভালো লাগে, আর মাটির চুলাতেও আমার রান্না করতে ভালো লাগে। এই জন্য আমি মাটির চুলায় রান্না করার আগে আমি মশলা তরকারি সব কেটে ধুয়ে চুলার জলে আমি রেডি করে একেবারে মাটির চুলা ধরাতে বসি, কারণ মাটির চুলা ধরে গেলে এইসব করার সময় থাকে না, তাপ বেশি থাকে, পুড়ে যায়। এই যে দেখেন আমার সবগুলো উপকরণ কাটা ধোয়া হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর আমি রেডি করে নিয়েছি। আর এইভাবেই আমি করে থাকি রান্নার আগে। এই যে আমি টুলটা নিয়ে আমি বসিয়ে দিলাম চুলার জলে। এখন আমি হাতটা ধুয়ে আসছিলাম, আর জেরিকে আর চিতাকে আমি পানি ছিটাচ্ছিলাম, দুষ্টামি করছিলাম ওদের সাথে, যে ঠান্ডার দিনে ওরা কীভাবে লাফাচ্ছে দেখেন। আর এই দিকে দেখেন আমার পিচ্চি ক্যামেরাম্যান, সেও আমার দেখে ওদের সাথে দুষ্টামি করছে। আর এটা হলো চিতা, চিতা হলো জেরির মেয়ে। এই যে এটা আমাদের জেরির মেয়ে চিতা, মা মেয়ে খেলা করছে রোদ্রে, কারণ ঠান্ডা পড়েছে, রোদ্রে তাদের ভালো লাগছে। আর বিড়াল তো এমনি আরামপ্রিয়। আমি যখন রান্না করি আমার চিতা, পুষি, জেরি সব সময় আমার কাছে থাকে, তারা আমি যে জায়গায় যাই না কেন তার। আর এইদিকে দেখেন আব্দুল্লাহ আমাকে কি সুন্দর আমার প্রেশার কুকারের চারপাশে মাটি লাগিয়ে দিল, যাতে কালি না হয়, কারণ মাটির চুলায় রান্না করলে অনেক কালি হয়। এই যে দেখেন আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিলাম, কারণ আমি আলুটা আগে ভেজে নিব। কলিজার মধ্যে আমি আলু দিব, আর আলু ভেজে নাড়লে কাঁচা একটা আলুর গন্ধ করে, আর ভেজে নিলে একটা অন্যরকম স্বাদ লাগে। এই যে আমার তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম এই যে তেলের মধ্যে। আর আজকে বেশ ভালো বাতাস ছিল, বাতাসের জন্য চুলাটা অনেক ধোঁয়া হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল আমার রান্না করতে। আর আমার ভিতরের চুলাটা আমি ভালো করছি, এই জন্য আমি বাইরে রান্না করছি। আজকে প্রচুর বাতাস ছিল আর খুব ঠান্ডা ছিল, তারপরও রোদের মধ্যে আমার খুব ভালো লাগছিল। আর এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়ছি। আর এইভাবে আমি অনবরত নেড়ে যখন লাল হবে আমি আলুটাকে উঠিয়ে নিব। আর এই যে দেখেন আমার বাড়ির চারপাশে কি সুন্দর দৃশ্য, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি ভেজে নিচ্ছি, অনবরত নাড়ছি আর আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ অনবরত না নাড়লে চুলার মধ্যে পুড়ে যেতে পারে, চুলার আগুনের তাপ অনেক বেশি। তো এই যে দেখেন কি সুন্দর একটা আমার কালার চলে এসছে। আর এখন আমি এটাকে উঠিয়ে নিব। এই যে দেখেন, তার আগে উঠিয়ে নিব না, আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজটা দিয়ে আবারও আমি আলু পেঁয়াজ একসাথে বাদামি করে ভেজে নিব। আর এই তো আমি সুন্দর করে করে এভাবে নাড়ছি। আর আমার যারা ভিডিও দেখছেন যে আপু ভাইরা হয়তো গল্প করতে করতে গল্প শুনে আমার লাইক দিতে ভুলে গেছেন আমার চ্যানেলটাতে, অবশ্যই আপনারা লাইক দিন তাড়াতাড়ি করে, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আপনার এই চাপায়ের বুবু আপনাদেরকে পাশে থাকা অনেক দরকার, কারণ আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করেন আমি হয়তো আগাতে পারবো না। আর আপনাদেরকে নিয়েই আমার স্বপ্ন। আর এই তো আমি সুন্দর করে আবারও বেরেস্তা আর আলু একসাথে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি আলু পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিব। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমার তো মাটির চুলায় রান্না করতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে? এই যে দেখেন এবার আমি আদা, রসুন, জিরা যেটা আমি শিলপাটায় বাটলাম সেটা আবার দিয়ে আমি নাড়তে থাকবো। আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়বো। এই যে দেখেন কি সুন্দর আলু পেঁয়াজের একটা সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, জিরাটাই করবো। আর এই দিকে দেখেন আব্দুল্লাহ বলছে, আন্টি রান্না শেষে ভাতটা আপনি রান্না করে নেবেন, আমাকে চাল এনে দিল। আর এই তো আমি পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর যখন আমার মশলা কষানো হবে তারপর আমি কলিজাটা দিয়ে দিব। আর আমি এইভাবেই রান্না করে থাকি, আপনারাও এইভাবে রান্না করবেন, অনেক ভালো লাগবে। কারণ রান্না একটা আর্ট। আর এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সব দিয়ে দিলাম। আর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, সুন্দর করে দেখেন আছে। এবার আমি লবণ দিচ্ছি, হলুদ দিলাম, এই যে হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়া দিব, এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আবারও আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম। আর এভাবে আমি কষাতে থাকবো। আমার কষাতে অনেক ভালো লাগে যতক্ষণ না মশলার গন্ধ যায়। এই যে আমি এখন কলিজা দিয়ে দিচ্ছি, কলিজা দিয়ে আমি আবারও কষাতে থাকবো। এই যে সুন্দর দেখেন কি সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। মাটির চুলায় রান্না করলে যেমন হাতে কালি লাগে, ঠিক রান্নাটা অনেক দ্বিগুণ হয়ে স্বাদে, তখন সব ভালো লাগে খেতে। এই যে আমার সুন্দর টকবক করে ফুটছে দেখেন। আর আমার মাটির চুলায় রান্না করতে শীতের মধ্যে তো খুবই ভালো লাগে, নিশ্চয় আপনাদেরও ভালো লাগে। দেখেন কি সুন্দর একটা রোদের মধ্যে বসে বসে আমি রান্না করছি মাটির চুলায়। আমার তো খুবই ভালো লাগছে। আমার প্রতিদিনই মনে হয় ছাদে রান্না করলে আমার একটা পিকনিক পিকনিক মনে হয়। আব্দুল্লাহ তো সবসময় বলে, আন্টি চলো ছাদে রান্না করবা, পিকনিক করবা। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলা কষানো হয়ে যাবে, এরকম তেল ভাসবে, তখন ভাববেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমারকে ঝোল দিতে হবে। এই যে আমি যতটুকু ঝোলে দিব ততটুকু পানি দিলাম। আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢাকনা লাগিয়ে দেবো প্রেসার কুকারে। আর খুব তাড়াতাড়ি প্রেসার কুকারে আমি এভাবে রান্না করে থাকি, সময় খুব কম লাগে, আর খড়ি জ্বালানি সব দিয়ে সাশ্রয় হয়। আর এই যে দেখেন আমি সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। আর আমি মাত্র 2টা সিটি দিব, কারণ আলুটা আগেই হাফ সিদ্ধ হয়ে আছে, কলিজা তো এমনিই নরম। আর এইভাবে আমি সিটের অপেক্ষা করছি। দেখেন এই যে আমার কি সুন্দর করে রান্নাটা হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। আমি চুপচাপ বসেছি কখন সিটি পড়বে আর আমি নামিয়ে নিব। এই যে একটা সিটি হয়ে গেল, আর একটা হয়ে গেল, আমার 2টা সিটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আর এবার আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, কারণ আমি বেগুন দিয়ে বুটের শাক ভাজি করব। আপনাদের ভাইয়া তো খুব পছন্দ করে। এই যে আমি পানি দিলাম, এরপর আমি বেগুন দিয়ে দিব পানির মধ্যে। পানি আমার হালকা গরম হয়ে গেছে। এই যে আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। আর সবগুলো বেগুন আমার পানির মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিব। আমার হলুদ দেওয়া হয়ে গেল। এবার আমি লবণ দিচ্ছি পরিমাণ মতন। প্রথমে আমি লবণটা একটু কমই দিই, আপনারাও কম দিবেন, কারণ শাক রান্না করে অল্প হয়ে যায়, তখন লবণ বেশি হলে খাওয়া যায় না। আর লবণ যদি কম হয় পরে একটু দিয়ে খাওয়া যায়, ওই জন্য প্রথমে আপনারা লবণটা কম দিবেন। আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি বুটের শাকটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কি সুন্দর করে শাকটা কেটে নিয়েছি। আমার শাক কেটে আমি ধুয়ে রেখেছিলাম, এই যে আমি এখন দিয়ে দিলাম। আমার সবগুলো শাক দেওয়া হয়ে গেল, আর একটু আছে। এই যে আমি সুন্দর করে শাকটা দিয়ে দিলাম। আর এবার আমি ভালোভাবে নেড়ে নিব। এই যে আমি এই লাকড়ির সাহায্যে আমি শাকগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, ও এপিট ওপিট করে, যাতে সবগুলোতেই মশলা ঢুকে। আমার নাড়ছি কি সুন্দর করে দেখেন, আপনারাও এইভাবে নাড়বেন। এই যে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরই ফাঁকে আমি যেগুলো আমার লাগবে না আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার চারিপাশটা পরিষ্কার করবো। আর এই যে আমি বালতিটা নিয়ে আসছি, কারণ শাক সিদ্ধ হয়ে গেলে আমার ঝাঁঝরিটাতে লাগবে। আর এই তো আমি ঝাঁটা দিয়ে আশপাশটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে আমার ময়লাগুলো
আমার রান্নার মধ্যে না আসে। এখন আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি সুন্দর করে শাকটা নেড়ে নিচ্ছি। আমার শাকটা হালকা সিদ্ধ হয়ে এসছে। আমার ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি আর একবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দিকে দেখেন আমার আলু দিয়ে কলিজাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিব। দেখেন কি সুন্দর রান্না হয়ে গেছে। আর এই প্রেশার কুকারে এভাবে রান্না করলে আপনাদের খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, সময় অনেক বাঁচবে। হয়তো আমার অনেক আপু ভাইয়েরা চাকরি করেন, তাদের জন্য এভাবে রান্না করলে সময়টা খুব কম লাগবে। এই যে আমি ঢেকে দিলাম, আমি আর একটা রান্নার দিকে যাচ্ছি। আর এই দিকে দেখেন শিফা চিতাকে নিতে এসছে, কারণ এই বিড়ালটা আমি শিফাকে দিয়েছি। আর শিফার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, চলে আসে চিতা, তখন এইভাবেই তাকে ধরে ধরে নিয়ে যায়, আবারও সে চলে আসে। এই যে আমার শাকটাকে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিলাম আর ভালোভাবে আবার নেড়ে আমার দেখছি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরিতে ঢেলে নিলাম। আর এই দিকে দেখেন আব্দুল্লাহ আর শিফা গল্প করছে। আব্দুল্লাহ বলছে, কেন বিড়াল আসে তুমি নিয়ে গেছো তো ধরে রাখতে পারো না বিড়ালকে, তার সাথে দুষ্টামি করছে আব্দুল্লাহ। দেখেন সে একটা চশমা নিয়ে আছে আব্দুল্লাহ, আমি বললাম চশমাটা পরো, তোমাকে দেখে কেমন লাগছে। আর দেখেন আব্দুল্লাহ চশমা পরে আমাকে দেখাচ্ছে, বেশ তো ভালোই লাগছে, আব্দুল্লাহকে একদম নায়ক নায়ক লাগছে। এই যে দেখেন, আর এইদিকে আমি শাকে ফোড়ন দিব। আমরা তো শাককে বেরেস্তা ভেজে যেটা শাক দিই সেটাকে ফোড়ন বলি, আপনারা কি বলেন জানি না। শাকটার বেরেস্তা ভেজে নিব, তারপর আমরা শাকটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি পাতিলটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। এবার হাঁড়ি গরম হলে আমি তেলটা দিয়ে দেবো। আর এইভাবে চেপে চেপে আমি পানিগুলো ফেলে দিচ্ছি। আর দেখেন যেদিকে আব্দুল্লাহ আদর করছে কি সুন্দর করে, এভাবে যখন হাত বুলায় জেরি খুব আরাম করে ঘুমায়। আর এই তো দেখেন জেরি আর চিতা পাশাপাশি বসে আছে। আর এই তো আবার হাঁড়ি গরম হয়ে গেছে, এখন আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম, আর এরপর আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন আমি বাদামি করে ভালোভাবে ভেজে নিব। এই যে দেখেন কি সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি যাতে না লেগে যায়। আর এই যে পুষিকে দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম, দিয়ে আবার অনবরত নাড়তে থাকছি যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। আর এইভাবে যখন দেখবেন আপনার পানি মরে গেছে, তারপর আপনি একটু চালের গুঁড়ি দিয়ে দিবেন। চালের গুঁড়ি দিলে পানির ভাবটা থাকে না, শাকটা বেশ আঠালো হয়। আর এই যে দেখেন আমার দেওয়া হয়ে গেছে, আমি আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। শাকটা আমার রেডি হয়ে গেছে, আর একটু ভাজলে শাকটা আমার হয়ে যাবে। আপনারাও এভাবে নাড়তে থাকবেন আর এইভাবে শাকটা অনবরত রাখবেন, কারণ তো তলায় লেগে যেতে পারে। কারণ শাকটা যখন দেওয়া হয় আটা যখন দেওয়া হয় শাকটা বেশ আঠালো হয়ে যায় আর তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য অনবরত এভাবে নেড়ে নেবেন। এই যে আমার শাকটা হয়ে গেছে, যখন দেখবেন শাক হয়ে গেছে একটা তেল ছাড়তে লাগবে, তখন ভাববেন আমার শাকটা ভাজি হয়ে গেছে। এই যে ঠিক আমার হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। আর এই যে আমার শাকটা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিব, এই জন্য হাতে বাটিটা নিলাম। এই যে দেখেন কি সুন্দর তেল ভাজতে লেগেছে, এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসছে। শাকটা অনেক টেস্ট হবে মনে হয়, কালার দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখেন আমি ঢেলে নিলাম, আমার ঢালা হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ।